নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে ডিম দিয়ে একদম অন্যরকমভাবে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। রাতের ডিনারের রেসিপিটা তোমরা বানিয়ে সার্ভ করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায়। তো চলো দেখে নিই আজকের ভিডিওটা। তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি 4টে সেদ্ধ ডিম। ডিমটাকে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার ডিমগুলোকে মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু ডিমগুলো যখন তেলে ভাজা হবে তখন কিন্তু কোনোভাবে ডিমগুলো ফাটবে না আর ছিটকানোর ভয় থাকবে না। তো দেখো, সমস্ত ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে একটু চিড়ে নিচ্ছি। এতে করে কিন্তু মশলাগুলো পারফেক্টভাবে ডিমের ভেতরে ঢুকবে আর রেসিপিটা খেতেও ভালো লাগবে। এবার গ্যাসের ওপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল আর কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি এখানে সাদা তেল আর সর্ষের তেলটা মিশিয়ে রেসিপিটা তৈরি করছি। তোমরা এখানে চাইলে শুধু সর্ষের তেল দিয়েও করতে পারো। তো এবার এর মধ্যে একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সবকটা ডিম দিয়ে দিয়েছি আর তার সাথে অ্যাড করছি 3টে ছোট সাইজের পেঁয়াজ, দিচ্ছি একটা টমেটো মাঝখান থেকে টুকরো করে নিয়েছিলাম, আর দিচ্ছি কয়েক টুকরো কেটে রাখা আদা আর 7 থেকে 8 কোয়া রসুন। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালো মতন ভেজে নিচ্ছি। ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। তোমরা এখানে চাইলে ডিমগুলোকে পছন্দ মতন একটু বেশি করে ভাজতে পারো। তো বন্ধুরা, ডিমগুলোকে আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা এখানে চাইলে ডিমগুলো একটু বেশি করে ভাজতে পারো, তবে আমি এখানে হালকা নাড়াচাড়া করে ডিমগুলোকে ভেজে নেব। তো দেখো, কিছুক্ষণ সময় নিয়ে সব কিছু ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার সমস্ত কিছু আমরা তুলে নিচ্ছি। প্রথমে ডিমগুলোকে আলাদা করে তুলে নেব, তারপর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এগুলো ঠান্ডা হতে হতে অন্যদিকে কিছু টুকরো করে রাখা আলু ভেজে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি কয়েক টুকরো কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তারপর ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে একটা পাত্রে আলাদা করে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন টমেটোর খোসাটাকে আমরা ছাড়িয়ে নেব। টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নেবার পর এগুলো একটা মিক্সিং জারের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে অ্যাড করছি 2টো শুকনো লঙ্কা। আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে তারপরে অ্যাড করতে হবে, গরম অবস্থায় কিন্তু অ্যাড করা যাবে না। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, মশলার পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওপর ওই একই কড়াইতে যে পরিমাণ তেল ছিল তাতে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে, সামান্য পরিমাণে চিনি, কয়েকটা দিচ্ছি গোটা গরম মশলা। এবার ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে ওই আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। পেস্টটাকে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো পরিমাণ মতন, আর দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য। তো দেখো, মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। তো আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি আর এর থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। ডিম আর আলুগুলোকে অ্যাড করে দিয়ে সব কিছু আবারও ভালো মতন মিশিয়ে নেব আর হালকা করে একটু কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করছি। তোমরা গ্রেভির পরিমাণ মতন কিন্তু জলটা অ্যাড করবে। তো আমি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করেছি। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট এটাকে আমরা ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট পর গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তোমরা এখানে নিজের প্রয়োজন মতন গ্রেভির পরিমাণটা রাখতে পারো। তো দেখো আমি এখানে এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আমাদের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ডিমের এই রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে নিয়ে গরম গরম ভাত অথবা রাতে রুটির সাথে সার্ভ করতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করো, অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।